গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 18 ফেব্রুয়ারি শুক্রবার, আর এখন সময় হয়ে গিয়েছে সকাল 10টার মতন। সকালবেলা আজকের ব্রেকফাস্টে ছিল সবজি, রুটি আর তার সাথে ছিল ক্ষীর। তো এগুলো দিয়েই সকালের ব্রেকফাস্টটা করে নিব। আমি কিন্তু আজকে এই বাড়িতেই রয়েছি, মানে বুধবার দিন এসেছিলাম পুজোতে। তো আমি কিন্তু বাড়িতেই রয়েছি, কয়েকদিন এখানে থাকবো। তো এখন কিন্তু তোমরা আমার এই বাড়ির ব্লগটাই দেখতে পারবে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি। তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা স্কিপ না করে। তো এই দেখো, আজকে দুপুরের লাঞ্চের মেনুতে রয়েছে মিষ্টি কুমড়ো ভাজা, তার সাথে রয়েছে এখানে শোল মাছের ঝোল আলু দিয়ে, বেশ সুন্দর লাল লাল ঝোল, আর রয়েছে ট্যাংরা মাছের চচ্চড়ি। আর এদিকে আজকে মিমি বানাবে এখন লতির চচ্চড়ি, মানে পেঁয়াজ রসুন দিয়ে আলু দিয়ে লতি করবে। তো এটা বেশ ভালোই লাগে ওদের খেতে, তবে আমার বেসিক্যালি লতিটা অতটাও পছন্দ না, কারণ আমার যে কোনো এরকম টাইপের পিছলা টাইপের জিনিসগুলো আমার একদম পছন্দ না। সেই কারণে আমি অতটা পছন্দ করি না। সেই কারণে কয়েকটা আলু দিয়েছে, সেজন্য হলো আমি ওই আলুটাই একটু খাবো, সেই কারণে আমার জন্য আলুটা দিয়েছে আর কি। তো অনেক কিছু রান্নাবান্না করে তো মা চলে গিয়েছে দোকানে, বাবাও চলে আসবে একটু পরে। আর মিমি এদিকে লতিটা করে নিবে, তার জন্য সব কিছু তো রেডি করে নিয়েছে। আর কড়াইতে কিন্তু সরষের তেলটা গরম করে তার মধ্যে ফোড়নও দিয়ে দিয়েছে কালো জিরে, তারপরে দিয়ে দিয়েছে অল্প একটু রসুন থেতো করে। তো এক এক করে এর মধ্যে সব কিছু এখন দিবে। তো ফার্স্টে এখানে দিয়ে দিল আলুটা, ঠিক আছে, সরি রসুনটা। তো আরও যে বাদবাকি রসুনগুলো ছিল কয়েকটা থেতো করে দিয়েছে, আর বাদবাকি গোটা রসুনই কয়েকটা দিয়ে দিল। তার মধ্যে অল্প একটু এখন হলুদ দিয়ে দেওয়া হলো, কারণ একটু ছিটকোচ্ছিল। তো এর মধ্যে এখন আলু, তারপর হচ্ছে পেঁয়াজ, এগুলোকে ভালো করে ফ্রাই করে নিয়ে তারপর কিন্তু লতিটা দিয়ে দিবে। তো বলতে পারো তোমাদের সাথে আমি এখন কিন্তু লতির রেসিপিটাই শেয়ার করছি। আর তোমরা কিভাবে লতিটা খাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এভাবেই কিন্তু সবথেকে বেশি ভালো হয়। একটু তেলের পরিমাণটা একটু বেশিই থাকে, তবে খেতে কিন্তু বেশ দারুণ হয়। মানে পেঁয়াজ রসুন দিয়ে লতিটা করলে কিন্তু বেশ ভালোই লাগে খেতে। তবে আমার ভালো লাগে না, এটা ওদের মুখে শোনা কথা যে ওদের বেশ ভীষণ পছন্দের। তো হালকা আলুটাকে ভেজে এর মধ্যে কিন্তু দেখো পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিল। তো ভালো করে এখন পেঁয়াজ কুচিটা সুন্দর করে ফ্রাই করে নিবে, তারপরে এর মধ্যে লতিটা দিয়ে দিবে। তো সব দিয়ে সুন্দর করে ফ্রাই করে নিবে, সবটাই তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। তো পেঁয়াজটা সুন্দর করে ফ্রাই হয়ে যাক, আর তারপর তোমাদেরকে সবটা দেখাচ্ছি। তো সুন্দর করে পেঁয়াজটাকে ফ্রাই করে নেওয়ার আগে হচ্ছে পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। তো পেঁয়াজটা ফ্রাই হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো পুরোটা। তো পেঁয়াজটা কিন্তু ভালো মতন ফ্রাই করে নেওয়ার পর লতিগুলোকে দিয়ে দিল এখন। তো দিয়ে সুন্দর করে কিন্তু মিক্সড করে নিচ্ছে একসাথে সব কিছু। আর তোমরা চাইলে আলুটাকে ভেজে তুলেও রাখতে পারো। তো ও আর আলুটাকে ভেজে তুলে রাখেনি, তবে আলুটাকে ভেজে তুলে রাখলে কিন্তু আলুটা মানে ভেঙে যাবে না, সেই কারণে তো ও আর তুলেনি। তবে দেখতে কিন্তু বেশ লোভনীয় হয়েছে। তো এরপর এর মধ্যে কিন্তু অল্প একটু হলুদের গুঁড়ো তো আগেই দিয়েছিল, আর এখন দেখো দিয়ে দিল রেড চিলি পাউডার, মানে কাশ্মীরি যে রেড চিলি পাউডারটা রয়েছে সেটা। তো এটাতে কোনো কিন্তু ঝাল হয় না, জানোই তোমরা, জাস্ট খালি কালারটাই হবে। তো দেখতেই পাচ্ছ সুন্দর কিন্তু কালারটা চলে এসেছে। আর এভাবেই কিন্তু সুন্দর করে লতিটা করে নিল। এটার মধ্যে কিন্তু অত মশলাও লাগে না, এটার মধ্যে একটু তেল তেল ভাবটা থাকে, তো ওটাই কিন্তু বেশি ভালো হয়। তো খেতে ভালোই হয়েছিল। লতি বাদে তো আমি খেয়েছি, মানে আলু রসুন পেঁয়াজ এগুলো খেয়েছি, তো সেটা কিন্তু বেশ ভালোই লেগেছিলো। তো আরও একটু কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়ে দিল যাতে কালারটা বেশ সুন্দর হয়, সেই জন্যই। তো এটার মধ্যে বেশি কিছুও লাগে না, তবে বেশ ভালোই হয় খেতে। তো দেখো এখন কিন্তু আরও সুন্দর করে কিছুটা হয়ে গেল, মানে লতিটাও কিন্তু সুন্দর করে ফ্রাই হয়ে গেল। তারপর এর মধ্যে অল্প একটু গরম জল দিয়ে দিয়েছে, এই যে, যাতে একটু জিনিসটা একটু হালকা একটু গ্রেভি গ্রেভি মতন হয়। তো তোমাদেরকে একদম লাস্ট দেখাচ্ছি যে ফাইনাল লুকটা কেমন হয়েছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এই হচ্ছে ফাইনাল লুক, এত লোভনীয় লাগছে দেখতে। লতি বাদে এই জায়গায় অন্য কিছু থাকলে আমার আরও বেশি ভালো লাগতো, তবে যেহেতু লতিটা আমার পছন্দ না, সেই কারণে অতটাও মানে ভালো লাগছে না আর কি। মানে সুন্দর লাগছে দেখতে, মানে খেতে আর কি লতিটা আমার পছন্দ না, সেই কারণে। তো যাই হোক, চলো। আর আজকের মেনুতে কী কী রয়েছে সেগুলোও তোমাদেরকে তো দেখিয়েই দিলাম। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না। আর এদিকে রান্নাবান্না তো চলছেই, তার সাথে দেখো এদিকে আজকে টুম্পাদি, তারপর হচ্ছে জিয়া, ওরা এসেছে। তো জিয়ার জন্মদিনে গিয়েছিলাম, তোমরা তো জানোই, আমার ব্লগটা দেখেছো। তো জিয়া এসে কিয়ানকে কোলে নিচ্ছে। এর আগে ওরা এসেছিলো, বাট কিয়ান তখন এখানে ছিল না, তো ওদের সাথে দেখা হয়নি, এবার ফার্স্ট টাইমই ওদের সাথে দেখা হলো। এছাড়াও আরও
আমাদের আরও সবাই চলে এসেছে আরও কিয়ানকে দেখার জন্য, ঠিক আছে। আরও দুটো ভাস্তি চলে এসেছে। তো সবাই মিলে আর কি এখানে মজা করছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন বাজে ওই প্রায় 2:30-3টের মতন। তো তোমরা পুরো ব্লগটা দেখো, স্কিপ করো না। আর তার সাথে তোমাদেরকে আরও কয়েকটা জিনিসও দেখাচ্ছি। সেটা হচ্ছে, এই ব্লগটা হচ্ছে 20 এপ্রিল রবিবার দিনের ব্লগ। তো আজকে হচ্ছে বাড়িতে এসেছে মাটন। তো দেখতেই পাচ্ছ অনেকটা মাটন এনেছে বাবা। আর তার সাথে কি কি রান্না বান্না হয় সেটাও চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখো হচ্ছে আলু ভাজা, মানে ছিরি আলু ভাজা, যেটা একটু মুচমুচে হয় সেরকম। আর এখানে মাটনটাকে ধুয়ে পেঁয়াজ, তারপর রসুন, নুন, হলুদ, তেল সব কিছু দিয়ে মাখিয়ে রেখেছে। আর আজকের মাটনটা কিন্তু মাই রান্না করছে সুন্দর করে। কিন্তু দেখতেই পাচ্ছ মাটনটা হচ্ছে আর কি, কষানো হচ্ছে। আর এদিকে একটা মা বসিয়ে দিয়েছে একটা নর্মাল সবজি দিয়ে একটা ঝোলের মতন হালকা করে। তো মাটনটা কষানোর পরে কিন্তু গরম জল দিয়ে দিয়েছে। আর আমরা কিন্তু কষানোটা টেস্ট করেছি, দারুণ হয়েছিল খেতে। তো চলো এখন হচ্ছে লাঞ্চ করতে বসে যাবো। আর আজকে কিন্তু সুরজিৎ এসেছিলো, কিংশুকদাও এসেছিলো খাওয়া দাওয়া করার জন্য। আর আজকে মেনুটা সিম্পলই রাখা হয়েছে, বিকজ মাটন থাকলে, অনেক কিছু আইটেম থাকলে না মাটন দিয়ে ভালো করে খাওয়া হয় না, সেই কারণে। আর ওরা দুজনও পছন্দ করে না অন্য কিছু, সেই কারণে সেরকম কিছু একটা করেনি। তো আজকের মেনুতে ছিল একটা সবজি, আলু ভাজা, মাটন আর চাটনি, একদম সিম্পল। আর দারুণ খেতে হয়েছিল মাটনটা, মানে মাটনই ছিল আজকে শো স্টপার। তো চলো খাওয়া দাওয়া করে তোমাদের সাথে দেখা করছি, তোমরা দেখতে থাকো। তো দেখো খাওয়া দাওয়া করে এখানে সুরজিৎ আর কিংশুকদা ছোটুকে নিয়ে এখানে হচ্ছে খেলা দেখছিল। আর আমরা এখন হচ্ছে রেডি হয়ে যাব, ঠিক আছে। তো রেডি হয়ে যাবো, তার কারণ হচ্ছে আমরা সবাই মিলে, মানে কিংশুকদা হুট করেই বললো যে চলো তাহলে একটু ঘুরে আসি এখান থেকে। আর যেহেতু দিদি আর জিয়া রয়েছে, ওরাও যাবে আর কি, ওদেরকেও মানে একসাথে আর কি যাবো আমরা। তো চলো সবাই মিলে দেখো একসাথে কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো এখন আমরা যাব হচ্ছে গিয়ে এই আশেপাশেই কোনো একটা জায়গায়। তো তার জন্যই কিন্তু বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ। তো গাড়িতে এই যে সবাই মিলে উঠে পড়েছি। আর সাথে তো কিয়ান রয়েইছে, ওর জন্যই স্পেশালি আমাদের যাওয়া, মানে ওর জন্য স্পেশালি বলতে মানে ওকেই নিয়ে যাওয়া আর কি, ঘোরানো, একটু বাইরে একটু ঘোরা হবে ওর, এটাই কারণ। তো চলো আমরা এখন যাচ্ছি। আর কি বলো তো, প্রত্যেক দিন না আমরা এই জায়গাটা যাই, মানে এটা হচ্ছে চিলাপাতার সাইড। তো এই সাইডটাতে না একটু দিনের বেলা গেলেই ভালো হয়, তবে যেহেতু আমাদের প্ল্যানটা হুট করেই হয়ে যায়, সেই কারণে আমাদের ওই টাইমটাতে আর বের হওয়াটা হয় না। এমনিতে আমি নর্মালি গিয়েছি আর কি, সকাল টাইমে বা বিকেল টাইমে, আমার ওই টাইমগুলোতে যেতেই ভালো লাগে। রাত্রেবেলা তো ভালো লাগেই, মানে এই টাইমটা যেন বেশিই ভালো লাগে। তো আমরা কিন্তু আগের দিন যেখানে এসেছিলাম মার সাথে, ওই জায়গাটাতেই চলে এসেছি আবারও। তো সামনে আরও অনেক জায়গা ছিল, বাট তার জিয়া আর টুম্পাদি যেহেতু এই জায়গাটা আসেনি, সেই কারণে আর কি এখানেই আসা হলো। তো এখানে এসে আমরা একটু মজা করলাম সবাই মিলে একসাথে, ভীষণ মজা হলো। এখানে দেখো সবাই মিলে এসে হচ্ছে দোলনায় দুলছিলাম। আগের দিন বেশি দুলেছিলাম মার সাথে এসে, আজকে অতটাও ইচ্ছে করছে না, তাও দুলেছি আর কি। আর এখানে তো জায়গাটা দেখানোর কিছু নেই, তোমরা তো দেখেইছো। তো টুম্পাদি আর জিয়াও, মানে ওদের বেশ ভালোই লেগেছে এই জায়গাটাতে। আর আজকে না ওয়েদারটা একটু অন্যরকমই ছিল, মানে মেঘলা মেঘলা ছিল, মনে হচ্ছিলো যে বৃষ্টি হবে, তবে বৃষ্টি হয়নি। কিন্তু মানে ওয়েদারটা না একটু কেমন জানি একটা ছিল, মনে হচ্ছিলো কি যে বৃষ্টি হয়ে যেতে পারে, তবে গরমটা ছিল। তবে এই জায়গাটাতে না বেশ সুন্দর একটা হাওয়া চলে, তো বেশ ভালোই লাগে। মানে হুট করে একটু সামনের মধ্যে এরকম জায়গায় গেলে কিন্তু বেশ ভালোই হয়। তো আমাদের অর্ডার করা হয়েছিল এখান থেকে চা। তো দেখো এখানে চা তো একটু পরে চলে আসবে। তো আমরা এই জায়গাটায় বসে রয়েছি সবাই একসাথে। তো এখানে বসে একটু ফটো তোলা হলো, তো বেশ মজাই হলো। তারপরে কিন্তু চলে এসেছে আমাদের চা আর বিস্কিট। তো চা বিস্কিট আমরা এখন খাবো। তো চলো চা বিস্কিটটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি, তোমরা পুরোটা দেখতে থাকো। তো চা বিস্কিট খেয়ে আমরা কিন্তু এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি একটু পরে। তারপর চলে এসেছিলাম আমরা একটা রাস্তায় একটা মোমোর দোকানে। তো এখানে এসে চিকেন মোমো, ভেজ মোমো অর্ডার করা হয়েছে। তো ওগুলোই আর কি সবাই মিলে খেলাম। আর তার সাথে তো মোমোর সাথে তো স্যুপ থাকবেই, তো স্যুপটাও ছিল, বেশ ভালোই ছিল মোমোটা খেতে। তো সবাই মিলে বেশ মজা করতে করতে মোমোটাও খেলাম। আর এখন বেশ অনেকটাই বাজে, তবে বেশ দারুণ মজা হয়েছিল। তো এই দেখো স্যুপটা। এখন চলে যাব আমরা বাড়িতে। তো চলো আজকের এই সুন্দর ব্লগটাকে করে দিচ্ছি এখানেই এন্ড। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে কেমন লাগলো। আর
আর বেশি বেশি করে শেয়ার করে দিও। ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। তো চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল।